নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন যুক্ত হচ্ছ, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, সাপোর্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। তোমাদের পাশে না পেলে আমি চলতে পারতাম না। তো তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করবো। আজকে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তার কি এনার্জি, তার কি চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো চলো দেখে নিই কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে তোমার পার্টনার। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য ভেবে দেখছো, যাতে দুজনেরই আমি পজিটিভ এনার্জিটা পিক করতে পারি। তো প্লিজ তোমরা পজিটিভ থেকো এবং আমি দেখছি যে কতটা এনার্জি তোমাদের, যতটা ভালো পিক করবো সেখান থেকে বলবো যে তোমরা যতটা পজিটিভ থাকবে আমি ততটা পজিটিভ এনার্জি পিক করতে পারবো। আর তাছাড়া তুমি সেই মানুষটার সাথে যুক্ত হও পজিটিভভাবেই। এখানে বলবো যে যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো কন্ট্যাক্ট করতে একে অপরের সাথে, কারণ এখানে প্রত্যেকটা ড্রপ একে অপরের সাথে জুড়ছে। তো তোমরা কখনোই চাইছো না কোনো সেপারেশন থাকুক। এখানে যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারবে। এখানে কোনোভাবেই এটা জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। তো তোমাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কখনোই তোমাদের সঙ্গে সে একটা দূরত্ব চায় না, সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে। নাম্বার 8টা একটু তোমরা দেখে নেবে। নাম্বার 8 কারো জন্ম তারিখ হতে পারে, বা এই তারিখে কোনো কিছু হয়েছে সেরকমও হতে পারে। এখানে তোমার পার্টনার যেটা ভাবছে, যে সে ভাবছে তোমার সঙ্গে যোগাযোগ করা, সে ভাবছে যে তোমার সঙ্গে যোগাযোগ করে সমস্যাটা সমাধান করতে। এই মুহূর্তে তার মনে যে চিন্তা ভাবনাটা, আমি সেটা বলছি। কিছু 5D আছে, কিছু 3D আছে, তার মনে যেটা হচ্ছে সেই মুহূর্তে সেটাই বলছি। কিন্তু কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে হচ্ছে, যে সমস্যাটায় তোমরা হয়তো একে অপরকে ভুল বুঝছো, বা কিছু না কিছু সমস্যা হচ্ছে বলে তোমাদের মধ্যে একটা বারবার দূরত্ব চলে আসছে। যেটা তোমার পার্টনার চায় যে সেই মেসেজটা তোমাকে দিতে, যে ভুল বোঝাবুঝিটা তোমাদের মধ্যে হচ্ছে সেটা যে ঠিক নয়, সেটা হয়তো কোনো একটা কিছু একটা তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, সেটা যাতে মিটে যায়। তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে ইচ্ছে যে তোমার সাথে সে কিছুটা কথা বলতে চায়, কেননা সে চায় তোমাকে সবটুকু বলতে, যেটা নিয়ে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা যাতে মেটে, তার জন্যই সে চায় তোমার সাথে কথা বলতে। এখানে অনেকেই আছো যারা মেসেজ রিসিভ করবে এবং সেটা খুব পজিটিভ মেসেজই হবে। তোমার পার্টনার এটাই চায় যে এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করে, কোনোভাবেই সে চায় না সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো ব্রেকআপ হোক। আর এখানে না কেউ একটা সুন্দর একটা ফুল হয়েছে, তো এখানে কেউ কারোকে হয়তো ফুল গিফট করতে চায়, সুন্দর একটা ফুলের এনার্জি আছে। সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কটা যেমন সে চায় ফ্লাওয়ারিশ করুক, আর সে তোমায় কিছু ফুল হয়তো গিফট করতে চায়। এখানে তোমাদের কেউ আছো খুব ভালো সোল কানেকশানে আছো, মানে যারা যে কানেকশানে থাকো না কেন, এখানে আমি কোনো নাম দেবো না, কিন্তু যে কানেকশানটা নিয়ে দেখছো সেটা কিন্তু গভীরতাটা যথেষ্ট বেশি, এবং সেখানে যথেষ্ট প্যাশনও আছে তোমাদের একে অপরের প্রতি। এরকম তোমরা অনেকেই আছো যাদের হয়তো রোজই দেখা হয়, খুব কাছাকাছি আছো বা কাছাকাছি থাকো যেখান থেকে রোজ দেখা হয়। আবার এটাও হতে পারে যে কোনো একটা জায়গায় কাজ করো, সেখানে হয়তো রোজ দেখা হয়, বা কোথাও পড়তে যাও, বা কিছু না কিছুভাবে কোনো জিমে যাও, বা কোনো এমন কোনো জায়গায় যাও যেখানে সেই ব্যক্তিও যায়। আবার সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, স্কুল কলেজে হতে পারে। আবার এমন কোনো কিছুর সঙ্গে তুমি হয়তো যুক্ত আসো, সেই মানুষটাও সেই তার সঙ্গে যুক্ত। তো সেখানে মোটামুটি এখানে অনেকেই আছো যাদের রোজ দেখা হয়, কথা হোক বা না হোক রোজ দেখা হয়।
এখানে অনেকেই আছো যারা কিন্তু দূরত্ব থাকো না, অনেক দূরত্ব না, মানে তাদের তাদের মধ্যে যে দূরত্বটা সেটা অনেকটা নেয়। আমি এখানে সম্পর্কের দূরত্বের কথা বলছি না, থাকার কথা বলছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, তোমাদের সম্পর্কে অনেকেই আছো যে কিন্তু অনেকে তোমাদের সম্পর্কটা একটু লক্ষ্য রাখে, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে তোমাদের না একে অপরের প্রতি তোমরা প্রচুর, তোমাদের প্রচুর ইমোশন তোমাদের একে অপরের প্রতি। এখানে একটা আই হয়েছে, যেগুলো যেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে একে অপরের প্রতি প্রচুর তোমাদের ইমোশন আছে। আর এটাও তোমরা চাও যে তোমরা হয়তো কিছুটা দুজনে একটু সময় কাটাতে চাও। স্বাভাবিকভাবে প্রথমেই বলেছি যে তোমার পার্টনার চায় তোমার সাথে কথা বলতে, কেন তার কোথাও মনে হচ্ছে যে তোমাকে অনেক কিছু তার বলার আছে, যেটা থেকে হয়তো তোমাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আর থাকবে না, এবং তার জন্যই সে চাইছে তোমাকে কিছু বলতে। এখানে কেউ আছো যে চশমা পরো, এটা হতে পারে কারোর চোখের সমস্যার জন্য পরো, আবার এটা হতে পারে কারোর একটা চশমা পরতে ভালো লাগে বলে তার হয়তো প্রচুর কালেকশানও আছে, এরকম আছো কেউ যে চশমা পরতে ভালোবাসো, বা হয়তো চোখের সমস্যা আছে বলে সে চশমা পরে। আবার চশমা এটাও বলে যে কেউ হয়তো সম্পর্কের ওপর লক্ষ্য রাখে। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কের ওপর না ঈশ্বরের বলো, অ্যাঞ্জেলদের বলো, আশীর্বাদ আছে। আর এখানে এটাও বলবো যে এখানে কেউ আছো যে একটু দুঃখের মধ্যে আছো, হয়তো সেপারেশন আছে বলিয়ে আছো। আর এখানে এরম মানুষও কেউ আছো যারা কিন্তু প্রচুর দায় দায়িত্ব, কর্তব্য, সেগুলো তাকে পালন করতেই হয়। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে এরম অনেক মানুষ আছো, দেখো আমি যেরম যেরম চ্যানেল মেসেজ পাবো, যেরম যেরম সিম্বল দেখবো সেগুলো বলবো। বেশিরভাগটাই সম্পর্ক নিয়ে হবে, কিন্তু দু একটা যদি আমরা কিছু কথা বলতে হয় সিম্বল দেখে, তো সেখানে বলবো। এখানে অনেকে আছো যারা প্রচুর কিছু করার পরও কিন্তু সেভাবে যাদের জন্য করো সেখান থেকে সেরকমভাবে নাম পাও না, বা যতটা হয়তো তোমরা মনে মনে আশা করো যে মানুষ একটা করার পর তো আশা করে, কিন্তু সেখানে কিন্তু তোমরা সেভাবে নাম পাও না, যে যতটা করলে সেই নামটা তোমরা পাও না, যে তোমাদের প্রাপ্য। এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড, মন থেকে ভীষণভাবে কানেক্টেড। এবং এখানে তোমার পার্টনার না যখনই কোনো কিছুতে আঘাত পায় বা দুঃখ পায়, এখানে অনেকের পার্টনার হয়তো আছো যে আছে যে সে তোমাদেরকে খোঁজে, সে তার বলার জন্য, মানে তার একটা বলার জায়গারও অভাব আছে। এরকম অনেক মানুষ আছো যাদের কিছু বলার জায়গারও অভাব আছে। সেটা আমি সবসময় যে প্রেমের কথা বলছি তা নয়, মানুষের জীবনে অনেক কিছু থাকে, তো একটা বিশ্বস্ত যে মানুষ থাকে, যে যাকে বলা যায় সবটা, সেটা হতে পারে কোনো খুশির খবর, হতে পারে কোনো তার মনের দুঃখের খবর, হতে পারে কোনো তার আঘাতের খবর, কিছু না কিছু তার কোনো একটা এরম থেকেও আছো, বা হয়তো কিছু মানুষ আছো যাদের কিছু বলার জায়গারও নেই, মানে কোথাও যে কিছু বলবে সেরামও কেউ নেই। এরম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। তো কার কার সঙ্গে রেজোনেট করবে সেরম লাগবে, বাদ বাকি যাদের সঙ্গে যদি না করে তো নেবে না। কিন্তু কেউ আছো যারা প্রচুর কিছু করো, দায় দায়িত্ব কর্তব্য সবই পালন করো, সব কিছু করো, মন প্রাণ দিয়ে করো, যা যা কর্তব্য করা তার থেকে হয়তো বেশিই করছো, বয়সের তুলনায় হয়তো বেশি দায়িত্বই নিয়েছো, কিন্তু সেখান থেকে তোমাদের যেটা পাওয়ার কথা বা সেখান থেকে তোমরা যেটা আশা করো সেটা কিন্তু তোমরা খুব একটা কিছু পাও না। এবং তোমাদের যে মনে কিছু দুঃখ আছে, ক্ষোভ আছে, সেটা যে কারুকে বলবে সেই জায়গাটাও তোমাদের সেভাবে নেই। তো তার জন্য কি হয়, তোমাদের সব মনের দুঃখ কষ্টগুলো মনেই থাকে, কারুকে বললে যে মনটা একটু হালকা হয়। যদিও বা বলার জন্য খুব বিশ্বস্ত লোকেরই প্রয়োজন, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি দুঃখের গল্পটা অন্যের কাছে শুধু গল্প হয়ে যায়, যেটা ভীষণ খারাপ। সম্পর্ক তো ওঠা পড়া থাকবেই, কিন্তু কোনো মানুষ যদি কোনো সময় কিছু বলে থাকে বিশ্বাস করে কারুকে, তো সেটা কখনোই কারুকে বলা বা সেটাকে কখনো সামনে আনা উচিত নয়। আর যে জায়গাটা যা দুর্বল, যে দিকটা যে মানুষের দুর্বল, সেই দিক ধরে কখনোই কথা বলাটা উচিত নয়।
যেখানে এরকম অনেক মানুষ আছো যারা সব কিছু করার পরেও সেভাবে যেটা তাদের প্রাপ্য, যে ভালো বলা বা কিছু, সেটা তো হয়ই না। উপরন্তু তাদের দুঃখের কথাটুকু বলার কেউ নেই। যে এমন কিছু মানে এখানে মানুষ আছো যে যারা হয়তো এই সম্পর্কটার উপর খুব আশা করে আছে, বা সম্পর্কটা দেখা যাচ্ছে খুব দামি, কেননা তাদের জীবনটা না একটা ফাঁকা ফাঁকা ভাব আছে। হয়তো সব কাজ করছে, সব করছে, দায় দায়িত্ব পালন করছে, সব করছে, কিন্তু দিন শেষে মানুষটা কিন্তু একা। তখন কিন্তু তার তোমার কথাই মনে পড়ে, কেননা যে যাকে মন থেকে নিজের ভাবে স্বাভাবিকভাবে তার কথাই মনে পড়ে। আমি এটা থেকে জ্বালিয়ে নেবো বাতিটা। এই বাতির ফ্লেমটা খুব সুন্দর জ্বলল। কোনোভাবেই তোমাদের পার্টনার কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে হারাতে চায় না, কারণ তার কাছে এই সম্পর্কটা খুব দামি। দেখো, যার কাছে অনেক সম্পর্ক আছে, নানা রকম মানুষ তাদের ঘিরে রাখে, বা প্রচুর সম্পর্ক, প্রচুর তাদের কিন্তু একটা আধা সম্পর্ক থাকলো গেল, থাকলো কি গেল, সেটা সত্যি তাদের অতটা হয়তো নাড়িয়ে দিয়ে যেতে পারে না। কিন্তু যাদের সম্পর্কগুলো খুব অল্প, আর বিশেষ করে সেই সম্পর্কটা যেটা তাদের কাছে খুব দামি, সেই মানুষটা কিন্তু কখনোই সেই সম্পর্কটাকে হারাতে চায় না। তো তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে কখনোই হারাতে চায় না। সে মন থেকে চায় যে এই সম্পর্কটা থেকে যাক, এবং তার জন্যই সে সবটুকু চেষ্টাও করে, যতটা তার চেষ্টা করার। এখানে আছো অনেকে যাদের কি হয়, যে যেটা করছো না সেই দোষটাও তার হয়ে যাচ্ছে পরিস্থিতির জন্য, এবং গিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যারা কমিউনিকেশনে আছো তারা হয়তো কথা বলে শুধরে নিচ্ছ, কিছুদিন পর যাদের কমিউনিকেশন নেই তাদের কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা বাড়তেই থাকছে। তো এটাই বলবো যে সম্পর্ক বাঁচাতে চাইলে চেষ্টা করো যে কিভাবে ভুলটা শুধরে নেওয়া যাবে, বা ভুল বোঝাবুঝিটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যাবে। এই মুহূর্তে তোমার পার্টনার আপ্রাণ চাইছে যে সে তোমার সঙ্গে কথাবার্তা বলতে, কিছু না কিছুভাবে তোমায় কিছু মেসেজ করতে, বা সে চাইছে সম্পর্কটা আবার শুরু হোক। যে সম্পর্কটা চলতে চলতে বন্ধ হয়েছে বা একটা দূরত্ব এসেছে, সে একদমই চায় না সেটা থাক। সে কিন্তু চায় সম্পর্কটার মধ্যে আবার সৌন্দর্য বৃদ্ধি হোক, ফ্লাওয়ারিশ করুক। কেন বললাম না, কোনো কেউ তো আছো যে মানুষটা সত্যি একা, এবং এই সম্পর্কটা তার কাছে দামি। এখানে তোমরা কেউ আছো খুব ভালো সোল কানেকশানে আছো, মানে একে অপরের দুঃখ বুঝতে পারা, একে অপরকে বুঝতে পারা, এটা অনেকেই আছো। এখানে সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন তো তৈরি হচ্ছেই, কেন এখানে না কিছুটা গসিপ করার মতন একটা যেটা হচ্ছে, বারবার দুটো ড্রপ যখনই হচ্ছে, দুটো ড্রপের মধ্যে একটা করে ড্রপ চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রে। তো কেউ না কেউ তো একটা অসুবিধে সৃষ্টি করার চেষ্টা করছে। এবার এই কেউটা কোনো ব্যক্তি হতে পারে, আবার কোনো পরিস্থিতি হতে পারে, আবার তোমাদের মধ্যে তোমাদের কিছু সমস্যা হতে পারে, পরিবার হতে পারে, কিছু না কিছু যেটা বারবার একটা দূরত্ব দিয়ে দিচ্ছে। এবং এই দূরত্বটা তোমার পার্টনারকে কিন্তু কষ্ট দিচ্ছে, কেননা যেহেতু তার কাছে সম্পর্কটা দামি, যেহেতু তার সবসময় মন খারাপের সময় বা কোনো কিছু হলেই তোমার কথা মনে পড়ছে, কেননা তোমাকে সে খুব নিজের ভাবে, যার কাছে সে সবটুকু বলতে পারবে, এরম একজন মানুষ ভাবে। তো তার জন্যই সে বারবার কোথাও একটা মিস করছে তোমাকে। এখানে একটা মিসিং এনার্জি ভীষণভাবে আছে। এখানে তো নয় তোমরা বা তোমাদের পার্টনাররা, কারোর না কারোর এনার্জি আমি পিক করছি যে খুব মিস করছে, এবং সেটা খুব মন থেকে। দেখো, মিস করার কথা বলতে বলতেই সত্যিকারই মন থেকে মিস করছে। সে মাঝে মাঝে খুব ভেঙেও পড়ছে। কি হয়, অনেক ভাবতে ভাবতে, যেটা আমরা বলি যে যখন নেগেটিভ কিছু ভাবতে শুরু করে তখন মানুষ ভাবে যে কিভাবে কি হবে, তখন আর রাস্তা পায় না। তো বাটিটা যেমন চুপ করে নেমে গেল। তো সেখান থেকে আমি এই মেসেজটাই নেব যে এখানে কেউ আছো যে খুব মন থেকে মিস করছো, করতে করতে মাঝে মাঝে খুব ভেঙেও পড়ছো। কিন্তু এখানে না তোমাদের এনার্জি পরিবর্তন হবে।
তোমরা দুজনেই তোমাদের দুজনের সঙ্গে কিছু না কিছুভাবে কন্ট্যাক্ট করবে, কারণ তোমরা এখানে কেউই চাও না সেপারেশনটা হোক। তো এখানে তোমরা অতি অবশ্যই একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং যা সমস্যা আছে তোমাদের মধ্যে সেটা মেটাতেও চেষ্টা করবে এবং মিটবেও। এখানে যারা তোমরা একটা সম্পর্কে আছো, যাদের মধ্যে ধরো কমিউনিকেশনটা আছে, তারা স্বাভাবিকভাবে একটা কোনো কিছু প্ল্যান করছো, যে কোথাও যাবার বা কিছু, যেটা নিজেদের মধ্যে একটু সময় কাটানো। কিন্তু যারা কমিউনিকেশনে নেই তারা চাইছো মন থেকে যে কিছু না কিছুভাবে যোগাযোগটা হোক। আর এখানে না একটা যোগাযোগ হবেও তোমাদের, সেটা কিছু না কিছুভাবে হবে, এক একজনের এক এক রকমভাবে হবে, কিন্তু কিছু না কিছুভাবে এক একজনের সঙ্গে যোগাযোগ হবে। আর এই যোগাযোগটা তোমাদের সম্পর্কটাকে আবার একটা নতুন করে একটু বুস্ট আপ করবে। সেটা হতে পারে তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা হলো বা কিছু এনার্জির আদান প্রদান হতে পারে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিন্তু আবার একটা ভালো দিকে গ্রো করবে। সামনে ফুল পোর্টালও আসছে, সেটা আরও ভালো কিছু পজিটিভ এনার্জি নিয়ে আসবে আশা করি। এই সম্পর্কটাকে তোমার পার্টনার কোনোভাবেই চায় না যে ব্রেক হোক, বা সম্পর্কটাকে সে কোনোভাবে হারাতে চায় না, কারণ তার কাছে সম্পর্কটা খুব দামি। এখানে কোনো টাইম পাসে এনার্জি পাচ্ছি না। যে সম্পর্কে স্টেবিলিটি আছে সেরকম সম্পর্ক নিয়েই করছো, এবং শুধু তাই না, সে তোমার অনেক কিছু বলতে চায়। এখানে অনেকেই আছো যেটা বলতে চাও সেটা হয়তো বলতে পারছো না, অনেকে হয়তো থ্রোট চক্র ব্লক আছে, চাইছো কিন্তু ঠিকঠাক গুছিয়ে বলতে পারছো না, বা হয়তো ভাবছো যে বললে যদি কিছু হয় বা কি, এরম হয়তো কিছু ভাবছো। কিন্তু এখানে তোমরা একে অপরের এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো, তোমরা একে অপরের এনার্জিকে বুঝতে পারো, এটা তোমাদের মধ্যে একটা গুণ। বা তোমরা হয়তো খুব ভালোভাবে যুক্ত বলে একে অপরের সঙ্গে তোমরা একে অপরের এনার্জিটাকে বুঝতে পারো, যে এই মুহূর্তে সেই ব্যক্তি কি চাইছে বা তার মনে কি হচ্ছে। তোমাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমরা বুঝতে পারো। এবং এটা আমি প্রায় সময়তেই বলি যে প্রত্যেক সম্পর্কের নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা সেই দুজনের বোঝা সম্ভব। সেই ভাষায় অন্য কারো চলা বা বলা কোনোটাই সম্ভব না, কেন সেটা সৃষ্টি হয় অনুভূতি থেকে। এখানে তোমাদের কারো ড্রেসিং সেন্স খুব ভালো, যেটা তোমার পার্টনার পছন্দ করে। এটাও হতে পারে তোমরা দুজনেই ড্রেসিং সেন্স পছন্দ করো। তোমাদের মধ্যে যে দূরত্বটা এসছে, সেই দূরত্বটা না কোথাও হয়তো সবার সঙ্গে মিলবে না, কিন্তু এটা কিছু মানুষের জন্য মিলবে। যে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসছে, কিছু মানুষের কিন্তু সেটা খুব ভালোই লাগবে, কেন কোথাও থেকে কিছু না কিছু ক্ষেত্রে কিছু সম্পর্কের মধ্যে কিছু ক্রিয়েট করা হয়েছে। তো সেখান থেকে সেই দূরত্বটার জন্য, যেখান থেকে এটা সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেখানে সেই পরিস্থিতিটা খুব ভালো থাকবে। বা যদি কোনো ব্যক্তি থাকে তো সে কিন্তু খুব হ্যাপি থাকবে, কেননা সে তার কাজে কিন্তু সফল। তোমাদের মধ্যে একটা দূরত্ব আনাতে বলো, ভুল বোঝাবুঝিতে বলো, সম্পর্কটাকে ড্যামেজ করাতে বলো, কিন্তু এখানে আমি আবারও বলবো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসবে। এবং তোমাদের এনার্জিটা যেহেতু খুব একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, তোমাদের প্রচুর ইমোশন আছে, এবং যেহেতু তোমরা এখানে দুজনেই সিরিয়াস সম্পর্কটাকে নিয়ে, তো তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা যা কিছু খারাপ হয়েছে সেখান থেকে আমরা ভালোভাবে শুরু হোক। চলো একটু দেখে নেবো আর কি কি পাওয়া যাবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসবে।
এখানে কেউ চাইছো তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। ঝিনুক যেমন মুক্তকে প্রোটেক্ট করে রাখে, সেরকমই তোমরা চাইছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। এছাড়া এখানে ইনফিনিটি সিম্বলও আছে, যেটা তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্টেড। আমরা যদি দেখি তো দুটো ইনফিনিটি সিম্বল একসাথে। তো এখানে তুমিও চাইছো সম্পর্কটা যেন কোনোভাবেই ব্রেক না হয়, কন্টিনিউ হয়, এবং তোমার পার্টনারও সেটা চাইছে। এটা হচ্ছে একসাথে এসছে। তো একসাথে দুটো ইনফিনিটি সিম্বল এসছে, মানে এখানে এরকমও আছো তোমরা কেউ সোল কানেকশানে আছো, আবার এরকমও আছো যারা দুজনেই চাইছো সম্পর্কটাতে একটা সুন্দরভাবে চলতে। এখানে প্রোটেকশনের দরকার, প্রোটেকশনও তোমরা চাইছো। এখানে কারোর একটা খুব রাগ কাজ করছে। হ্যাঁ, এখানে একটা কারোর রাগ কাজ করছে খুব। সেই রাগের ফলস্বরূপ কি হচ্ছে, সেই রাগটা তোমাদের সম্পর্কের ওপর এসে পড়ছে, তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হচ্ছে। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে, এখানে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে একে অপরের থেকে, এবং সেই মেসেজটা কিন্তু পজিটিভ মেসেজ। এখানে তোমরা কি করছো, একসাথে একে অপরের সাথে সময় কাটাতে চাইছো। এখানে তোমরা একে অপরের সাথে কিছুটা সময় কাটাতে চাইছো। আর প্রথম থেকেই সেটা আমি বলছি, কেন তোমরা দুজনেই চাইছো যে সময়টা কাটাতে, মানে একে অপরের সাথে কিছু কথা বলতে, সময় কাটাতে, যাতে সম্পর্কটা ভালো হয়, সুন্দর হয়। তো এখানে যদি দেখি দুজন মানুষ বসে, তো সেখানে বলবো তোমরা কোথাও একটা নিজেদের মতন করে সময় কাটাতে চাইছো। যে সময়টা কাটিয়ে তোমরা এই সময়, খারাপ সময়টাকে চাইছো যে জীবন থেকে চলে যাবে। কোনোভাবে তোমরা খারাপ সময়টা চাইছো না, কেউ চায়ও না, স্বাভাবিকভাবেই সবাই চায় যে খারাপ সময়টা কেটে যাক। এখানে তোমাদের মধ্যে কিছু না কিছু আদান প্রদান হবে। এখানে যেমন আমি যদি দেখি দুটো মানুষ একসাথে কিছুটা যেন মনে হচ্ছে একে অপরকে হাগ করছে, সেটাও একটা মনে হচ্ছে এখানে, এবং একটা মেল একটা ফিমেল। যদি মূর্তিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, যদিও বা এইভাবে হয়তো ক্যামেরায় পরিষ্কার আসে না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেন মনে হচ্ছে চুল আছে, যেমন মেল আর ফিমেল বললাম সেই জন্যই বললাম, চুলটা মানে বড় চুল এরকম। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমরা একে অপরকে এটা কিছু আদান প্রদান হচ্ছে, তার মানে এখানে তোমাদের কমিউনিকেশনটা শুরু হবে। আদান প্রদান কথারও হতে পারে, গিফটেরও হতে পারে, সময়েরও হতে পারে, অনুভূতিরও হতে পারে, যার যেরকম সিচুয়েশান সেরকম নেবে। কিন্তু তোমাদের এখানে কিছু না কিছু পজিটিভ আদান প্রদান হবে, যেটা দেখে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর জায়গায় আসবে। কারণ এখানে তোমরা দুজনেই চাইছো ইনফিনিটি সিম্বল, মানে দুজনেই চাইছো, মানে এটা মিউচুয়ালি চাইছো। এখানে একটা চারটে ড্রপ দিয়ে একটা বক্স তৈরি হয়েছে, তো অতি অবশ্যই কেউ চাইছো, কেউ কাউকে কিছু গিফট করতে চাইছো। তবে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হয়, মাঝে মাঝে অনেক ভিড় হয়ে যায়, যে ভিড়টা তোমাদের সম্পর্ককে বেশ কিছুটা ড্যামেজ করে দিয়ে চলে যায়, যেটা তোমরা দুজনেই অস্বস্তি ফিল করো, দুজনেই চাইছো না যে সেই ভিড়টা তোমাদের সম্পর্কের মধ্যে হোক। কিন্তু যেহেতু তোমাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তা নেই, তো সেহেতু তোমাদের মধ্যে সেটা পরিষ্কার হচ্ছে না। কিন্তু সেই পরিষ্কারটাই তোমরা করতে চাইছো, তোমরা এটাই চাইছো যে কিভাবে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, যেটা তোমাদের একে অপরকে কাছে আসতে সাহায্য করবে, তোমাদের মধ্যে দূরত্বটা কমবে। এখানে আমি এদিকে একটা প্রজাপতির মতন হয়েছে, তো তোমরা পরিবর্তন চাও, এবং সেই পরিবর্তনটা খুব সুন্দর হোক চাও। এখানে কেউ আছো যে একটু ইনোসেন্ট, তার মনটা একটু বাচ্চাদের মতো, কথায় কথায় হয়তো একটু রাগ মান অভিমান হয়, কিন্তু মনটা খুব পরিষ্কার, সেখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। সেটা আবার হয়, আবার কিছুক্ষণ পরে সে মানুষটা ভুলে যায়। মানে এক একজন হয় না এরকম, এক একজন মানুষ হয় যে রেগে গেল তো খুব রেগে গেল, পর মুহূর্তে মনেই থাকবে না যে এই মানুষটা রেগে গেছিল, ঠিক সেরকম। মানে সেটা নিয়ে কোনো প্ল্যানিং ট্যানিং চলে না আর কি। যে মেসেজগুলো পেলাম আমি তোমাদের দিয়ে দিলাম। তোমাদের পার্টনারের মেসেজ এখানে যথেষ্ট পজিটিভ, সেটাই চাইছি তোমাদের মধ্যে সম্পর্কটা কি করে ভালো হবে। কোনোভাবেই সে চায় না তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক বা কোনো কিছু খারাপ হোক।
অল্প চার্ম নিয়ে নিই, খুবই অল্প নেব, নিয়ে নেব। আমি অন্য মানুষকে এটা নিয়ে চলে আসি এদিকে, তারপর মনে পড়ে আবার এখানে নিয়ে আসি। চল, যেটুকু এসছি সেটুকু নেবো, বেশি নেব না। আচ্ছা, ওখানে আমি বললাম যে তোমরা প্রোটেকশান দিতে চাও সম্পর্কটাকে, ঝিনুকের মতন আগলে রাখতে চাও মুক্তকে। দেখো এখানে একটা মুক্ত এসছে, তো তোমরা সম্পর্কটাকে বাঁচাতে চাইছো, প্রোটেক্ট করতে চাইছো, আগলে রাখতে চাইছো। এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করো, মানে তোমরা একে অপরকে পজিটিভ এনার্জি দাও। এখানে যদি কেউ কারোর মনটাকে মানে প্রস্ফুটিত করতে পারে, তো সেটা হচ্ছে তোমরা একে অপরের মনটাকে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারো। মানে তোমাদের এখানে কোথাও একটা খুব, তোমাদের এনার্জিটা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড। এখানে কেউ আছো ক্যাট লাভার, আবার এরকমও আছো কেউ স্পিরিচুয়াল। এখানে তোমরা নিউ বিগিনিং চাও, ক্যান্ডেল ওয়াক্সও সেটাই পাচ্ছি বারবার। এখানে তোমরা ব্যালেন্স চাও, অতি অবশ্যই সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাও। এখানে তোমাদের সম্পর্কে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আর এখানে তোমরা কি চাও, একে অপরের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হোক, সম্পর্কটা খুব ভালো হোক, এবং কোনোভাবেই তোমরা এই সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি চাও না, সবটাই চাও পজিটিভ, এবং একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেডও থাকতে চাও। এখানে তোমরা দেখো তোমাদের উইশ যে একে অপরের সঙ্গে একটা সম্পর্কে সুন্দরভাবে একটা সম্পর্ক থাকা। অ্যালফাবেট দুটো এসছে, একটা এসছে ও, একটা এসছে এন। নো কথাটাও হতে পারে যে তোমরা কোনো নেগেটিভ এনার্জি চাও না, সেটাতেও নো হতে পারে। আবার এখানে অক্টোবর নভেম্বরও হতে পারে, তোমাদের কারোর জন্ম মাস বা এই মাসে কোনো কিছু ভালো হয়েছে এরকমও হতে পারে। আবার অন কথাটাও আসছে, তোমরা আবার শুরুও করতে চাইছো নতুন করে সম্পর্কটা। আবার কারোর নামের অক্ষরও হতে পারে, যেরমভাবে তোমাদের মিলবে সেরমভাবে নিও। আমি যেগুলো পেলাম তোমাদের সামনে বলে দিলাম, আজকে আর বেশি চাপ নিলাম না, কিন্তু এনার্জি খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর এটাই বলবো সবাইকে, ভালো রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো। আর সম্পর্ক তোমাদের দুজনেই প্রোটেকশান দাও, দুজনেই চেষ্টা করো, তাহলে সেই সম্পর্কে যে সম্পর্কে দুজনের টান থাকে সেই সম্পর্ক থেকেই যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।